আমি রাজনীতি করব কি করব না এটা কিন্তু একজন শিক্ষার্থীর একটা গণতান্ত্রিক অধিকার। আমি যখন এটা কেড়ে নিতে চাচ্ছি তখন কিন্তু আমি একজন ফ্যাসিস্টের ন্যায় আচরণ করছি। তোরের সাই দেওয়া যে আচ্ছা ঠিক আছে ছাত্ররাজনীতি বন্ধ করে দিলাম, মানে উইদাউট কোনো কনসালটেন্সি, উইদাউট কোনো মানে আমাদের যত স্টেকহোল্ডার আছে সবার সাথে না বসে এই ধরনের একটা জাস্ট একটা ভেগ কমেন্ট করা, এই জিনিসটা আসলে আমি মনে করি যে আমাদের হলগুলিতে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। শিক্ষার্থীরা কমিটি দেওয়ার ব্যাপারে ভীত, আতঙ্কিত বা ট্রমাটাইজ, সেজন্য আমরা এখন পর্যন্ত দিইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এ নিয়ে চলছে তুমুল উত্তেজনা। ৮ আগস্ট রাতে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থীর বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দেন। এই ঘোষণা নিয়েও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগে এই ঘোষণা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের কোনো চেষ্টা হচ্ছে কিনা এই নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। ডাকসু যাতে না হয় সেই লক্ষ্যে একটা গোষ্ঠী কিন্তু অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং যেই সমস্যাটা অনায়াসেই সমাধান করা যেত সেই সমস্যাটা কেন্দ্র করে ডাকসুর যে গতিপথ সেই গতিপথ রুদ্ধ হচ্ছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল ছাত্রলীগ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে 2 দিন পর 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিতাড়িত হয় ছাত্রলীগ। সেই সময় শিক্ষার্থীরা প্রতিটি হলের হল প্রাধ্যক্ষদের কাছ থেকে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে এমন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর নেয়। মূলত সেই বিজ্ঞপ্তির আলোকে শিক্ষার্থীরা আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা করায় ক্ষোভ জানায়। সাধারণ শিক্ষার্থীদের মনে কিন্তু এক ধরনের ভীতি রয়েছে, ভয় রয়েছে এই ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে, এবং সেই জায়গা থেকে ছাত্র রাজনীতি যখন ছাত্রদলের কমিটি প্রকাশ হলো তখন সাধারণ শিক্ষার্থীদের একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম। তবে আমার মনে হয় যে তাদেরকে এইভাবে আসলে বাধাগ্রস্ত করা, এটি আসলে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা। কারণ হলগুলোতে এমন অসংখ্য সাধারণ শিক্ষার্থী রয়েছেন যারা রাজনীতিকে একেবারে পছন্দই করেন না। সেটি যেমন তাদের অধিকার, একই সাথে একজন সাধারণ শিক্ষার্থী সে যদি ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকতে চান হলে থেকে, সেটিও আমি মনে করছি তার জায়গা থেকে একটি সুন্দর উদ্যোগ কিংবা অধিকার, সেটিও তাকে দেওয়া উচিত যথাযোগ্য মর্যাদা। প্রক্টরের ঘোষণায় শুক্রবার রাতেই বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের এই বিষয়টিকে বিরাজনীতিকরণের চেষ্টা বলছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার সাংগঠনিক কার্যক্রম হিসেবে তার হল কমিটি অতীতের ধারাবাহিকতার মতো কিন্তু হল কমিটি করেছে। যারা অতীতের গেস্ট রুম, গণরুম এবং জবরদস্তিমূলক নিপীড়নমূলক রাজনীতির বিপরীতে গিয়ে একটি সহনশীল উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য কাজ করবে, ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট 9 দফা ঘোষণা করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার কোনোভাবেই অতীতের ন্যায় ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচার মনোভাবে কোনো ধরনের উত্থান যাতে না হতে পারে, একই সাথে এই ধরনের মনোভাব যাতে কেউ পোষণ না করতে পারে, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু কাজ করবে। আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন সহ শিক্ষার্থীদের নানা পর্যায়ে তোড়জোড় শুরু হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি থাকা না থাকা নিয়ে আলোচনা চলছে। এই ধরনের একটা ঘটনা, মানে আর ওই ঘটনায় আবার প্রক্টরের সাই দেওয়া যে আচ্ছা ঠিক আছে ছাত্ররাজনীতি বন্ধ করে দিলাম, মানে উইদাউট কোনো কনসালটেন্সি, উইদাউট কোনো মানে আমাদের যত স্টেকহোল্ডার আছে সবার সাথে না বসে এই ধরনের একটা জাস্ট একটা ভেগ কমেন্ট করা, এই জিনিসটা আসলে আমি মনে করি যে আমাদের হলগুলিতে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। দেখা যেতে পারে যে কোনো একটা ছাত্র সংগঠনের জাস্ট সে পরিচয় দিয়ে নর্মাল কোনো একটা কাজের ব্যাপারে আলাপ করছে, তখন মানে কোনো একটা নির্দিষ্ট গ্রুপের ছেলেমেয়েরা এসে তাকে হচ্ছে এটা মবের মধ্যে ফেলে দিচ্ছে যে আপনি তো নিষিদ্ধ, আপনি তো এটা, আপনি ওইটা। তো কিন্তু এটা যদি করি তাহলে তো আমার ওই যে শিক্ষার্থী সে তো একটা শাখা মানে সে তো একটা হল শাখার মেম্বার হোক বা না হোক, সে তো একটা এখানকার ওই হলের আবাসিক শিক্ষার্থী, তার তো অধিকার আছে নিজের মতো কথা বলার। তো এই পরিস্থিতির মানে আমি ধারণা করছি যে হয়তো সামনে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে 8 আগস্ট বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ক্ষোভ জানিয়েছিল গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। সবার মধ্যে দীর্ঘদিন যে জমাটা তারা হচ্ছে একদম তিক্ত অভিজ্ঞতা শিকার, দীর্ঘদিনের অভিজ্ঞতা শিকার, সেই জায়গা থেকে তারা চায় না যে আবারও তার সুযোগে তারা ফিরে যাবে। আবাসিক হলে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তা সকল স্টেক হোল্ডার ও শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে
সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আমরা শিক্ষার্থীদের মতামত যদি আমরা দেখি শিক্ষার্থীরা হলে কমিটি দেওয়ার ব্যাপারে পক্ষে, আমরা কমিটি দেবো। আর যদি দেখি যে শিক্ষার্থীরা কমিটি দেওয়ার বিপক্ষে, তাহলে আমরা কমিটি দেবো না। যতদিন পর্যন্ত আমাদের অবজারভেশন হচ্ছে শিক্ষার্থীরা কমিটি দেওয়ার ব্যাপারে ভীত, আতঙ্কিত বা ট্রমাটাইজ, সেজন্য আমরা এখন পর্যন্ত দিই। অবশ্য বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা মনে করেন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা দেওয়ার এখতিয়ার তার নেই। বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরিসরে ছাত্র রাজনীতি বন্ধের আইনি কোনো ভিত্তি নেই। প্রথমত যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটি ৭৩-এর যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক। কাজে বিশ্ববিদ্যালয় যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে যে কোনো শিক্ষার্থী যদি একটা রিট করে, তাহলে খুব সম্ভাবনা আছে যে এইটা বাতিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই রিটকে কেন্দ্র করে ডাকসুও পিছায় যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হলো। বরং আমরা যদি ছাত্র দলের উপর চাপ প্রয়োগ করে এখন একটা চার্টার করায় নিতে পারতাম, যে চার্টারের মধ্যে কমিটমেন্ট দেওয়া থাকবে যে হলে হলে কি কি করা যাবে, কি কি করা যাবে না। এটা পরিবেশ পরিষদ নতুনভাবে চালু করার মধ্যে দিয়ে হতে পারে, বা নতুন কোনো কাঠামোর মধ্যে দিয়ে হতে পারে। কিন্তু মোদ্দা কথা যে হলগুলাতে সিটের নামে মানুষজনকে ব্যবহার করা চলবে না। হলগুলিতে আপনার কোনো ধরনের জোর জবরদস্তি করা চলবে না, এবং কেউ যদি এই জাতীয় জিনিসপত্রগুলি করে তাহলে তার বিরুদ্ধে বাকিরা সবাই মিলে সংগঠিতভাবে ব্যবস্থা নেবে। এইরকম একটা কন্ট্রাক্ট বা চুক্তি সকল ছাত্র সংগঠনকে দিয়ে সিগনেচার করায় নেওয়ার বা একটা কাঠামোগত রূপান্তরের একটা সুযোগ আমাদের গত 12 মাস ধরেই ছিল, কিন্তু সেটা কেউ করছে না, কারণ ওই কাজটা জটিল, ওই কাজটা চটকদার না। আমি রাজনীতি করবো কি করবো না, এটা কিন্তু একজন শিক্ষার্থীর একটা গণতান্ত্রিক অধিকার। আমি যখন এটা কেড়ে নিতে চাচ্ছি, তখন কিন্তু আমি একজন ফ্যাসিস্টের ন্যায় আচরণ করছি। আমি যদি হল রাজনীতির কথা বলি, অভ্যুত্থান পরবর্তী সময় হল রাজনীতি থাকবে কি থাকবে না, বা এটাকে বিলুপ্ত করার কিন্তু একটা নৈতিক জায়গা ছিল। আমি আবারও বলছি, কোনো আইনি জায়গা ছিল না, তবে একটা নৈতিক জায়গা ছিল অভ্যুত্থানের পরবর্তী সময়। এবং এই জায়গাটা আসলে কারা নষ্ট করেছে? এই জায়গাটা নষ্ট করেছে হচ্ছে বাকসাস এবং শিবির। কারণ বাকসাস আত্মপ্রকাশ হওয়ার বহু আগে থেকেই কিন্তু তারা হলে হলে এবং আত্মপ্রকাশ হওয়ার পরে তারা হলে হলে বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার কর্মসূচি চলমান রেখেছে। সেটা ফিল্টার হোক, সেটা কম্বল দেওয়া হোক, সেটা স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন দেওয়া হোক, কিংবা অন্য কোনো। এবং একেধারে কিন্তু শিবিরও এই কাজ করেছে, বিভিন্ন ওয়েলফেয়ার কর্মসূচি। এর পাশাপাশি শিবির বিভিন্ন রুমে রুমে তাদের বিভিন্ন কর্মসূচির কার্ডও কিন্তু বিতরণ করেছে। তাহলে এটাও তো এক ধরনের হল রাজনীতির অংশ। এবং যারা রাজনৈতিক যে শিক্ষার্থীরা, তারা কিন্তু বারবার প্রশ্নও তুলেছে যে এই যে একটা ছাত্র সংগঠন ওয়েলফেয়ার টাইপের কাজকর্ম করছে, ফিল্টার দিচ্ছে, এটা টাকা উৎসটাকে, এটা কোথা থেকে আসছে? এই অংশটাই কিন্তু আবার একসময় ব্যাপকভাবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করে আসছে।